গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি যাচ্ছি বাজারে মাছ আনতে। তো মাছটা নিয়ে আসি, তারপর কথা বলি। তো বন্ধুরা দেখো, মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে। আর এখানে আমি আজকে কি মাছ এনেছি তোমরা দেখো, মাছটা ঢেলে নিই। তো দেখো বন্ধুরা, আজকে আমি ভোলা মাছ নিয়ে এসেছি। আসলে বড় মাছ মানে যখনই মাছ আনি তখনই সেই কাটা মাছ আনা হয়। অনেক দিন হলো কোনো ছোট মাছ আনা হয় না, তো সেই জন্য আজকে কিন্তু আমি ভোলা মাছ নিয়ে এসেছি। আর তাছাড়া আমার এমনি বড় মাছ না, ওই কাটা মাছ আর কি খাওয়া ডাক্তার একটু কম কমই খেতে বলেছে। তো আজকে ভাবলাম যে একটু ছোট মাছই নিয়ে যায়। আসলে আমি বাদে মানে আমার দেওর, তারপরে ছেলে বর, ওরা কিন্তু সবাই কাটা মাছটাই পছন্দ করে। সেই জন্য আমি বেশিরভাগই কাটা মাছটাই আনি। আর ওরা আনলে তো সেই কাটা মাছই আনে, বলতে হয় না। তো নিজে যেহেতু গেছি, সেই জন্য আজকে একটু ছোটো মাছ নিয়ে আসলাম। আর ভোলা মাছটা আমাদের ঘরে সবাই খায় মোটামুটি, খুব যে ভালোবাসে তা না, কিন্তু চলে যাবে। তো সেই জন্য এটাই নিয়ে আসলাম। আর বাটা পোনা আনলে তো ওরা খেতে চায় না, সেই জন্য আর ওগুলো আনিনি। তো যাই হোক বন্ধুরা, একবার মনে হচ্ছিল চিংড়ি মাছ নিই, শেষমেশ আর চিংড়ি মাছটাও নিইনি। তো বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু কেটে আমি এই যে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইখানে কালকে যে থোড় রান্না করেছিলাম, সেই মানে একটুখানি থোড় আমি রেখে দিয়েছিলাম, সেটাই কেটে নিলাম। আর রান্না করা থোড়ও খানিকটা ফ্রিজে রাখা আছে। কালকে ভাই বাড়িতে ছিল না, সেই জন্য থোড়টাও খাইনি, সেটুকুই রয়ে গেছে। ওইটা আবার আজকে এইটা ভেজে তার মধ্যে আবার মিশিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আর এখানে দেখো মাছ রান্না করব। মাছের জন্য আলু আর বেগুন, টমেটো, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা, হঠাৎ করে কারেন্টটা চলে গেছিলো জানো তো, ওই জন্য দেখো আলুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখো ধনেপাতা মাছের মধ্যে দেব, এখনও কাটা হয়নি। এদিকে কিন্তু রান্না হতে হতে আমি ওখানে কাটাকুটির যা বাকি আছে সেগুলো আমি করে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কাল রাতে একটু আলু ভেজেছিলাম, কড়াইয়ের মধ্যেই তেল ছিল, তো সেই তেলটার মধ্যেই কিন্তু আমি আবার তেল দিয়ে দিলাম। তো একটু পেঁয়াজও দেখো ভাজতে পুড়ে গেল পেঁয়াজটুকু। কাল আলু ভাজাই দিয়েছিলাম, সেই পেঁয়াজটুকু ওর মধ্যে একটু ছিল, তুলে ফেলে দিই। দিয়ে এবার প্রথমে এর মধ্যে মাছটা ভেজে নেব। মাছ ভাজা হতে হতে কিন্তু আমি ওদিকে টমেটো ধনেপাতাটাও কেটে নেব। তো বন্ধুরা, যখনই আমি এই মাছ আনি, ভোলা মাছ, আমি শুধুই রান্না করি বেশিরভাগই মানে সর্ষে বেটে সর্ষে বাটা দিয়ে ঝাল করি, নয়তো কোনো কোনো সময় হয়তো দেখা গেল জিরের গুঁড়ো দিয়ে ঝাল করি। আর এমনি আলু বেগুন এসব কিন্তু দিই না। তো আজকে মনে হলো একটু হালকা পাতলা করে রান্না করি আলু আর বেগুন দিয়ে। তো সেই জন্য আর কি আলু বেগুন কেটে নিয়েছি, একটু হালকা পাতলা করে রান্না করব। আসলে কি বলো তো, আজকের রান্নাটা কিন্তু আমার পছন্দ মতোই হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই মাছগুলো ভেজে তুলে নিলাম, বাকি মাছগুলো আমি পরপর ভেজে নেব। এই মাছটা যেমন লাল করে ভেজে নিয়েছি, সেইভাবে সব মাছগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার এখানে তেলের মধ্যে আমি বেগুনটাও ভেজে নেব। যে তেলটা মাছ ভাজার তেল ছিল তার মধ্যেই কিন্তু আমি বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনে তো তেল টানে তোমরা জানোই, সেই কারণে আর তেল দিইনি। যতটাই দেবো ততটাই হয়তো টেনে নেবে, সেই জন্য যেটুকু তেল আছে তার মধ্যেই দিয়ে দিলাম। এখন তাও দেখো মনে হচ্ছে কতটা তেল রয়েছে, পুরোটা কিন্তু টেনে নেবে। তো দেখো বন্ধুরা, বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলো আমি তুলে ওই মাছ ভেজে রেখেছি যেই পাত্রে, সেই পাত্রের মধ্যেই একসাথেই রেখে দিলাম। এবার আবারও কড়াইতে তেল দিয়ে দেবো। এবারে আর বেশি তেল দেবো না, কেননা মাছটা আমি ভেজে তুলে নিয়েছি আর বেগুনটাও ভেজে তুলে নিয়েছি। শুধু আলুটা ভাজা হতে বেশি তেল লাগবে না, তো সেই জন্য অল্প করে তেল দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আধ ভাজা হবে, তারপর পেঁয়াজ দেবো। কেননা পেঁয়াজটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। তো সেই জন্য আলুটা আমি দিয়ে নিলাম। আলু আধ ভাজা হলে তবেই আমি পেঁয়াজটা এর মধ্যে দেবো। আর এদিকে দেখো ভাত হচ্ছে, ভাতের মধ্যে কিন্তু আমি দুটো তিনটে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি।
আজকে কিন্তু উচ্ছে সেদ্ধর মধ্যে মানে সাথে আমি কোনো আলু টালু দিইনি। আর যেহেতু আলু দিইনি, ওরা কিন্তু আজকে কেউ খাবে না উচ্ছেটা, আমার একাই খেতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আলুর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আজকে আর লঙ্কার গুঁড়োও দেবো না রান্নার মধ্যে। তোমাদের বললাম হালকা পাতলা করব, সেই জন্য মশলাপাতিও সেরকম কিছু দিলাম না। লবণটা তো দিয়েই দিলাম, এবার হলুদটা দিয়ে দেবো। আসলে জানো তো বন্ধুরা, আমার না মানে মাছ বলো মাংস বলো দুটোর একটাও আমার খেতে ভালো লাগে না। মানে মাছটা যদিও বা আগে একটু খেতে ভালো লাগতো, এখন দেখি যত দিন যাচ্ছে মাছ মাংসর প্রতি না একদম ভক্তি উঠে যাচ্ছে। এই রান্না করছি ঠিকই, মাছটা আনলে হয়তো ভালোও লাগে, কিন্তু রান্না করে আমি নিরামিষ আর কি তরকারি দিয়ে ভাজা ভাজি দিয়ে মানে খেয়ে যেরকম আমার তৃপ্তি হয়, মাছ মাংস দিয়ে খেলে কিন্তু আমার তৃপ্তি হয় না। মাছটা যদিও বা একরকম, মাংসটা তো আমার এখন খেতেই ইচ্ছা করে না। তবে একটা জিনিসের প্রতি আমার মানে ভক্তি ওঠে না জানো তো, সেটা হচ্ছে ডিম। আমাদের ঘরে ডিমটা সবাই খুব ভালোবাসে, আর আমার ছেলেও ডিমের পাগল। আমার ছেলেও মাছ খুব একটা ভালোবাসে না। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেইটাই দিয়ে ভালো করে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি। আর যেহেতু আলুটা ভালো করে ভেজে নিয়েছি, গলে যাবে তাড়াতাড়ি, সেই কারণে আর বেশি জল দিলাম না, অল্প জলই দিয়েছি। যেটুকু দিয়েছি এইটুকু লাগবে। তো ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দেব। দেখো আলুটা একদম গলে গেছে। ঝোলটাও ফুটে গেছে। এবার ওই যে মাছ বেগুন ভেজে রেখে দিয়েছিলাম একসাথেই দিয়ে দিলাম এর মধ্যে। আর ধনেপাতাটাও আমি কুচিয়ে রেখে দিয়েছি, এটা ফুটে যাক তারপরে ধনেপাতা দেবো। এখনকার ধনেপাতাতে জানো কোনো স্বাদ গন্ধ লাগে না। এই যে কতটা ধনেপাতা দিলাম দেখো, এটার কিন্তু কোনো সেন্টই হবে না। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্না হয়ে গেছে, মাছের ঝোল নামিয়ে নিয়েছি। ভাই দিনের বেলায় আসতে দেরি করে বলে ওর জন্য আলাদা তুলে রেখে দিয়েছি। আর এইটা আমাদের বড়টার মধ্যে, আর ওইটা মাকে দেবো। আর এই দেখো এখানে থোড় আছে, থোড়টা করে নেব। নিতে নিতেই আমি এদিকে দেখো ঠাকুর ঘরটা মুছে নেব। আর ছেলে দেখো এখনও ঘুমাচ্ছে। আমার কিন্তু রান্না হয়ে গেল, আর ও এখনও ওঠেও নি, ওর টিফিন করাও হয়নি। তো যাই হোক বন্ধুরা, এবার ঘরটা মুছে নিই। এই ঘরটা মোছা হয়ে গেলে পরে তারপরে আবার ওই ঘরটা মুছবো। তারপরে দেখো ঠাকুরের বাসনগুলো রয়েছে, আগে আমি এই ঘরটা মুছে তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে তারপরে ওই ঘরটা মুছবো। তো জানো তো বন্ধুরা, এত গরম পড়েছে, তোমাদের কি বলবো, গরমের মধ্যে কাজ করতেও কষ্ট হচ্ছে। আর হঠাৎ করে দেখছি আমার শরীরটা একটু খারাপ লাগছে। তো ভাবছি কাজগুলো যখন করতেই হবে একবারে সেরে নিই। সব কাজ সেরে একটু শরবত করব, করে আমিও খাবো, আর ওর বাবা আসলে ওকেও একটু দেবো। আজকে জানো তো সকালবেলায় 9:30 যে জলটা আসে, সেই জলটা আসেনি। সেই জন্য সকালে কিন্তু খুব একটা কাজ সেরকম হয়নি। ওই জন্যে এখন আবার সেই কাজগুলো সব তাড়াহুড়ো করে সারছি আমি। তো চলো বন্ধুরা, ঘরটা মুছে নিই, মুছে তারপরে আবার আসছি। তো বসে গেছি শরবত করতে, ওরটা ওকে দিয়ে দিয়েছি। এই যে এখন যেটুকু হচ্ছে এইটুকু আমি খেয়ে নেব, খেয়ে তারপর স্নান করতে যাব। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি, পুজো দিয়ে খেতেও বসেছি। ওকে আগে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এইটা দেখো আমার ভাত। আমার ভাতটা কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েই বসি। তো উচ্ছেটা তোমাদের বললাম তখন যে কেউ খাবে না, আমি কিন্তু মেখে নিয়েছি। ওখানে আছে থোড়, আর ওখানে একটু শুকনো ডাল, আর ভোলা মাছ রান্না করেছি, সেই মাছের মাথা নিয়েছি একটু, আর ইলিশ মাছ আমার শাশুড়ি মা দিয়েছে। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। তোমাদের যদি খাওয়া দাওয়া না হয়ে থাকে, যারা যারা এখনও খাওনি তোমরা খাওয়া দাওয়া করে নাও। টাটা বন্ধুরা।